আমরা এই মুহূর্তে আছি উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনে, যেই মেট্রো স্টেশনটিকে নিয়ে কয়েকদিন থেকে আলোচনা ছিল কোরবানির ঈদের গরুর হাট বসাকে কেন্দ্র করে। এখন ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই জায়গাগুলো ব্যাপক আকারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও অনেক জোরালো পদক্ষেপ নেওয়ার কারণে এবং বিষয়টি অনেক সমালোচিত হওয়ার কারণে আসলে এখন ওই ধরনের ময়লার আর কোনো রেস্ট নাই। এখন পুরো এলাকাটি আপনারা আগের মতোই দেখতে পারবেন, মোটামুটি অনেক জায়গায় ক্লিন করে দেওয়া হয়েছে এবং আমিও মোটামুটি সব জায়গাগুলো দেখলাম। আগের দু একদিন আপনাদেরকে আপডেট দিতে পারিনি, যেহেতু বিষয়টা সেদিন দেখিয়েছিলাম, খুব খারাপ অবস্থায় ছিল। আমরা এই প্রান্তে আছি এবং ওই প্রান্তে আপনাদেরকে একটু এক ঝলক দেখাবো। তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি আসলে আপনাদেরকে এই উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনটির একটা আপডেট দেওয়ার জন্যই আসলে দেখাচ্ছি মূলত। এটি কোনো ভিডিও বা এরকম ধরনের নয়। আসলে এই দিকে অংশটাতে আসলে ময়লা আবর্জনা কম ছিল, গরু কম ছিল। বেসিক্যালি সবচেয়ে বেশি ময়লা আবর্জনা ছিল ও প্রান্তে এবং ওদিকে গরু বাছাই করা ছিল। আমরা একটু ওই জায়গাটি আপনাদেরকে দেখাবো। এদিকে দেখতে পাচ্ছেন সি গেট এবং এটা হচ্ছে ডি গেট। আমরা ডি গেট দিয়ে উঠে যাব প্রিয় দর্শক। আমরা আপনাদেরকে ঢাকা মেট্রো রেলের যে স্টেশনে যে গরু রাখাকে কেন্দ্র করে বা গরুর হাটকে কেন্দ্র করে যেই ময়লা আবর্জনা নোংরা হয়েছিল সেটির পরিপ্রেক্ষিতে একটা আপডেট দিচ্ছি। আমরা কিন্তু আমাদের যে প্রজেক্টের আপডেট ভিডিও সেগুলো কিন্তু এর পাশাপাশি আসবে। এটি জাস্ট শুধু আপনাদেরকে একটু জাস্ট ইনফরমেশনটা জানানো। পাচ্ছেন এর বাইরে ওই পাশটাতেই গরুর হাট ছিল এবং ওই জায়গাগুলো এখনও ক্লিন করা হয়নি, হয়তো আস্তে আস্তে করা হবে। কিন্তু এখানকার যে অংশগুলো আছে মেট্রো রেল স্টেশনের নিচের এই অংশগুলো পুরোপুরি মোটামুটি এখন ময়লা আবর্জনাগুলো অনেকটাই উঠিয়ে নেওয়া হয়েছে এবং কর্মীরা অনেক কাজ করছেন অনেক জায়গায়, কিছু কিছু গাছও রোপণ করছেন এই জায়গাগুলোতে। আমরা উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনের বাইরে আছি। এদিকে যে গরুরহাটটি ছিল দিয়াবাড়ি, সামনেই উত্তর মেট্রো রেল স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে সিটি কর্পোরেশনের বিভিন্ন ধরনের গাড়িগুলো এসে কিন্তু ব্যাপক আকারে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। বিশেষ করে এই ফুটপাথগুলো যেগুলো নোংরা হয়েছিল, ময়লা আবর্জনা ছিল, নতুন বিউটিফিকেশনের জন্য গাছ লাগানো হচ্ছে এবং কর্মীরা কিন্তু ব্যাপক আকারে কাজ করছে প্রিয় দর্শক। যাই হোক, বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এই জায়গাটি যাতে আগের মতো বিউটিফিকেশনের মাধ্যমে সুন্দর হয়ে ফিরে আসে সেজন্য কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানেই মূলত যে অবস্থাগুলো ছিল, গরু বাধাই করে রাখা হয়েছিল, খড় গাদা করেছিল, গোবর কাদা সব কিছু ছিল, এই জায়গাটি কিন্তু এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে। আপনাদেরকে একটু নিচ থেকেও দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের এই ধরনের নিউজগুলো দেখেছিলেন, আমার চ্যানেলেও দেখেছিলেন, তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে যদি কোনো দর্শক নতুন চ্যানেলে থেকে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা কিন্তু নতুন নতুন আপডেট এবং নতুন নতুন মেগা প্রকল্পগুলোর বিস্তারিত আপডেট নিয়মিত দিয়ে থাকি। তো আপনারা এই উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনের বাইরের যে পরিবেশটি দেখছেন, এই যে ঈদ হয়ে গেছে, আজকে হলো 30 মে, ঈদ হয়েছে 2 দিন আগে, অর্থাৎ 2 দিনের মধ্যে গরুর হাট এখান থেকে উঠে গেছে। আর এখানকার যে জায়গাগুলো আছে এগুলো মোটামুটি এখন পরিষ্কার করে ফেলা হয়েছে, যদিও আরও কিছু ক্লিনিং করলে এটা আরও ঝকঝকে হবে। কিছু কিছু খড় গোবর খালি চোখেও দেখা যাচ্ছে, ওই পাশগুলোতে অনেক গোবর খড় ছিল। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একবারে এ প্রান্তে চলে এসেছি উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনের। এখানে এই জায়গাগুলো পুরোপুরি পরিষ্কার করে ফেলা হয়েছে। পুরো জায়গা জুড়ে যে ময়লা আবর্জনাগুলো ছিল, বিশেষ করে ওই প্রান্তে বেশি আসলে দূষিত হয়েছিল, নোংরা আবর্জনা হয়েছিল, সেই জায়গাগুলো আস্তে আস্তে সিটি কর্পোরেশনের বিভিন্ন গাড়ি দিয়ে কিন্তু এগুলো এখন একবারে পুরোপুরি সুন্দর করে ফেলা হচ্ছে। এবং এই স্টেশনের এই ডি গেটটি এবং ওইদিকে এ গেটটির কলাপসিবল গেট বন্ধ, তাছাড়া কিন্তু পুরো অংশই আমরা দেখতে পাই। এবং এই নিচের এই জায়গাগুলোতে মূলত গোবর, গরু বাঁধা বা যে ময়লা আবর্জনাগুলো ছিল সেগুলো কিন্তু এখন পুরোপুরি এখান থেকে উঠে গেছে প্রিয় দর্শক। তো আপনাদেরকে আসলে যে আপডেটটি দেখালাম এর মাধ্যমে আপনারা নিশ্চিত হলেন যে আসলে এই জায়গাটি আগের অবস্থায় ফিরে আসার জন্য প্রাণান্তকর চেষ্টা চলছে এবং স্বাভাবিক হয়ে যাবে, আমরা এই প্রত্যাশা রাখছি। এবং ভবিষ্যতে এটি একটি বড় মেসেজ হিসেবে কাজ করবে যে এই ধরনের জায়গাগুলোতে যেন এই ধরনের বিশৃঙ্খলা, হাট বসানো, দূষিত করার ব্যাপারে যে কেউ সচেতন থাকেন। এটি হচ্ছে সবচেয়ে বড় মেসেজ। ভুল থেকে যদি আমরা সংশোধন হতে পারি, শুধরাতে পারি, শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের সকলের জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন এবং এই আপডেটটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।